বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৮ই আগস্ট বঙ্গভবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এদিকে সরকার পতনের পর থেকেই ভিন্নমতের মানুষের উপর শুরু হয় হামলা। শুধু তাই না, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের টার্গেট করে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে অনেক তারকাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করা হচ্ছে। এবার সংখ্যালঘুদের নিজ এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। রাত জেগে তার লোকজন মন্দির পাহারা দিচ্ছে। ডিপজল বলেছেন, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টা রুখে দিতে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছেন তার এলাকার বাসিন্দারা। কোনোভাবেই সম্প্রীতি বিনষ্ট হতে দেবেন না তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।